হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিউস অফিসিয়াল। তো চলো আজকে যাচ্ছে একটা বড় ইউটিউবার সাথে শ্যুটে। তো আশা করি তোমরা সবাই তাকে চেনো। তো এখন বলবো না কার সাথে শ্যুট। তো চলো আগে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমি ভিডিও করতে করতে লেট হয়ে যায়, আর গেট রেডি ভিডিও করে শ্যুট করে রেডি হয়ে তারপর বেরোতে বেরোতে সত্যি লেট হয়ে যায়। তারপর আবার খাইয়েও দিয়েছে আজকে। তো চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে তো পড়েছি, বাট বাইরে এত রোদ যে কি বলবো। বাইরে মানে প্রচণ্ড গরম, বাইরে যেন হচ্ছে লু বলছে। বাট এই জায়গাটা করে না খুব ঠান্ডা, আমাদের বাড়ি জাস্ট এই কলির এই জায়গাটা করে এত ঠান্ডা, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, জাস্ট অসাধারণ। এমনি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, ঘুম পেয়ে যাচ্ছে যেন শুটে গিয়ে ঘুমিয়ে পড়লে। তো যাই হোক চলো আগে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছি আমি। কিছু করার নেই, লেট হয়। তো চলো, খুব রোদ। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, টোটোটা পেয়ে গেছি। মেন রাস্তায় বেরিয়ে ভাগ্য ভালো আজকে। তো চলো, তো টোটো থেকে নামলাম, চলেই এসছি কাছাকাছি। চলো বাড়ি যাওয়া যাক। তো আজকে একটা ছোটোখাটো শ্যুট আছে, তো শ্যুটটা সারবো, তারপর জানি না কী করবো আজকে, আমি জানি না। ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো যা যাই করি না কেন। তো চলো, চলেই এসছি বাড়ির কাছাকাছি। তো চলো আগে যাওয়া যাক বাড়িতে। তো ফাইনালি চলে এসেছি। আমি সবাই এলো, ঢুকলাম, একটু বসি, তারপর দেখাচ্ছি কাঁদে বাড়ি এসেছি। তো ফাইনালি এসে আমাদের একটা শ্যুট জান হয়ে গেছে, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তো চার্জে বসেছিলাম। সেটা হাই কর। এই যে এদেরকে তো তোমরা সবাই চেনো। তো অভিরাজ দা এখানে নেই, তো অভিরাজ দা এখন বাইরে গেছে। তো শ্যুট এসে একটা শ্যুট ডান হয়ে গেছে, এখন আসুক। হ্যাঁ আছে এখনো শ্যুট, একজন আসুক তারপর। আর তার আগে যদি তোকে নিয়ে কোনো কিছু থাকে তো সেটা তো রনিদা তুই যখন ভিডিওটা দেখে থাকিস তাহলে বলি তাড়াতাড়ি আয়। খুব লেট তাড়াতাড়ি আয়, খুব লেট করছিস, তোর জন্য আমরা বসে আছি, তাড়াতাড়ি আয়। রনিদাকে ভিডিওতে ছেড়ে দিচ্ছি, তুমি কিছু বলো। শোন রনি, যদি 5 মিনিটের মধ্যে যদি না আসিস তাহলে 10 মিনিটের মধ্যে চলে আয়। তো ঠিক আছে, তারপর কি করবো তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো সাথে শেয়ার সাথে করতে হবে না, কেন? কারণ বেশি শেয়ার করলে ভিউ বেশি আসবে। টাটা। বাড়িতে ফোন করিস। ঠিক আছে, টাটা। তো আমাদের শ্যুট শেষ, এখন আমি বাড়ি যাব। ও রনিদা দাঁড়াও। এই যে রনিদা এখন আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আমার মতন উড়বো না, আগে থেকে বলে দিচ্ছি, আস চালাবা। কারণ আমি অঙ্কুর ছাড়া অন্য কারোর বাইক উঠলে আমার মনে কেই পড়ে যাবো, এরকম মনে হয়। তো চলো যাওয়া যাক বাড়ি আগে। তো রনিদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। তো এখন হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে জানি না কি করবো, আর কোথাও যাবো কি যাবো না সেটাও জানি না। চলো আগে বাড়ি তো যাই। বাড়ি মা বাড়িতে এসে দেখছি এই মালটা আমার বাড়িতে কি করছে, কোথায়? শখ করছিস তুই? হ্যাঁ ব্লগ বানাচ্ছিলাম। কখন এলি বুদি? হ্যাঁ কখন এলি? 5:30 হলো তখন। ও আমি শুনে গেছিলাম। হচ্ছে আলমারি তোলা হচ্ছে, তুই যেটা জানিস না। আমি এসে দেখলাম অনেক চিল্লামিল্লি হচ্ছিল, তারপর হয়ে গেল। তো বেসিক্যালি সবাইকে ফোন করলাম, কেউই যাবে না ঘুরতে। তো আর ভাবলাম ঘুরে এসে কোনো লাভ নেই, ঘুরতে গিয়ে আমি একটু আমি একটু শুলাম এখন। আর বৌদি আছে বাড়িতে, বৌদি এসছে অনেকদিন পর বাড়িতে। চলো ওদের সাথে একটু মজা করা যাক, ওদের সাথে একটু চিল মারা যাক, বাড়িতে থাকি। তো চলো আর কি। ফার্স্টের ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, এত গরম ওর জন্য। আর ঘরের অবস্থা এখন বেহাল হয়ে আছে। তো এক এক করে সমস্ত ঘরের জিনিসপত্র গুছিয়ে নিই। বোন ছিল, বোন পড়তে চলে গেছে, আর ঘরের অবস্থা খুব বাজে করে দিয়ে গেছে। কি আর বলবো, বোনটাকে তোমরাই ভালো মতন জানো যে কী হতে পারে কি পারে না ঘরের অবস্থা। তো চলো গাইস আগে সব কিছু ঠিকঠাক করে নিয়ে। আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট, দেখে নিলে যে ঘরে গোছালাম। তো যাই হোক সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খিদে পেয়েছে প্রচন্ড, মাসে দুপুরবেলা খেতে উঠে গিয়েছি। তো
পুরোপুরি রেডি মুখেই, মানে 1 কাপ চা টুক করে নিয়েছি, বাড়িতে তো আর কেউ নেই সেমন। তো চলো চাটা করে নিই, তারপর খেয়ে দিয়ে দেখি কী করা যায়। আমি নিজেও জানি না কী করবো, মানে ব্লগ তুমি করছি, মানে আমি নিজেই জানি না আমি কী করি কিছুক্ষণ পর। যদি আমি ঘুরতে যেতাম খুব ভালো হতো, তাহলে অনেক কিছু দেখাতে পারতাম, ঘুরতে যেতাম। বাট মেলা হচ্ছে এখন, মেলা আজকে কেউই যাওয়ার নেই, অঙ্কুর কাজে মানে সবাই সবার মতন বিজি, তো ওর জন্য আর কি দুঃখের বিষয়। যাই হোক, আমার মতন এই কুকুরটা খেতে খেতে কারা কারা ভালোবাসা অবশ্যই জানি। গাইস চাঁদটাকে দেখো, জাস্ট চাঁদটাকে, আমার এত ভালো লাগে না চাঁদ যে কি বলবো। এরকম যখন পূর্ণিমাতে চাঁদকে তাকিয়ে বসে থাকি এত সুন্দর লাগে না চাঁদটাকে, জাস্ট দারুণ লাগে আমার চাঁদ। কার কার ভালো লাগে এরকম চাঁদ দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই। ওঠ 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 ওঠ, আর ঘুমায় না, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, টাকা 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 দেখছি আমি, ওঠ। কাঁচা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ওকে, কাঁচা ঘুমো না, অনেক কখন ঘুমিয়ে যাও উঠুনে, অনেক ওঠ 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 ঘুরতে ওঠ, যে ঘুরতে বলেছে অনেক আর কাঁদছে না। তো অনেকক্ষণ ধরে বসে বসে পুচকির সাথে একটু মজা করছিল, তারপর ঘুম থেকে উঠে দেখতে পারলে কাজ ছিল, তো এখন যাচ্ছে আসছে অঙ্কুর, এখন যাবো হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠে। তো চলো অঙ্কুরের সাথে গভর্নমেন্ট কলেজে মাঠে যাওয়া যাক। অঙ্কুর এখন আসেনি, আমি এসে দাঁড়ালাম সবে, এখনো আসেনি, আসুক। তো আমরা হচ্ছে মাঠে এসেছিলাম, তো দেখাতে ভুলে গেছিলাম, তো এবার আমি ব্লগটা শেষ করে দেবো, কিন্তু এখানে ফুচকা খাওয়াচ্ছি গাই, এটা কেন দেখাবো না, ফুচকা ইসলাম ফুচকা খেয়ে আমরা এখন কোথায় এসেছি, তরকারি চিলি না তরকা ফার্স্টে বলেছিলাম, তারপর আমার মনে হলো না চিলি চিকেন নেওয়া উচিত আমাদের, তো চিলি চিকেন নিয়ে এখন বাড়ি যাবো। তো এখানে ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, দেখা হয় পরে ভিডিওতে, তো টাটা।